তো এপিসোডের শুরুতে আমরা জিয়ানকে নোবিতাকে মারতে দেখি। তখন শিজুকা জিজ্ঞাসা করে, তোমরা সবসময় তোমাদের থেকে দুর্বল ছেলেদের বিরক্ত কেন করো? জিয়ান বলে, আমি এটা কখনো ভাবিনি, তবে এটার কারণ আমি বেশি শক্তিশালী। সুনিও বলে, আসলে নোবিতা একটু বেশি দুর্বল। এটা বলে তারা দুইজন হাসতে হাসতে চলে যায়। শিজুকা নোবিতাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? নোবিতা বলে, যদি আমি এত দুর্বল না হতাম তাহলে ওদের সাথে মোকাবেলা করতে পারতাম। নোবিতা ডোরেমনের কাছে এসে বলে, আমি শক্তিশালী হতে চাই। ডোরেমন বলে, এরকম হতে পারে না। নোবিতা ডোরেমনকে বলে, তুমি তো সবসময় বলো যে পুরো ফোকাস আর শক্তি দিয়ে কাজ করলে যে কোনো কাজই করা সম্ভব। ডোরেমন বলে, আমি এটা বলি ঠিকই, কিন্তু এটার জন্য তোমাকে নিজের লক্ষ্য জানতে হবে। নোবিতা বলে, আমি আমার লক্ষ্য জানি, আমি জিয়ানের থেকেও বেশি শক্তিশালী হতে চাই। ডোরেমন বলে, তুমি পরিশ্রম করে শক্তিশালী হয়ে সারাদিন সবার সাথে লড়াই করবে, এটা কেমন কথা? এটা শুনে নোবিতা তার ইমোশনাল ড্রামা শুরু করে। ডোরেমন বলে, আমি তোমাকে শক্তিশালী বানাতে পারবো না, কিন্তু তোমার জায়গায় একটা শক্তিশালী নোবিতাকে আনতে পারবো। নোবিতা বলে, সেটা কিভাবে? ডোরেমন তার পকেট থেকে রিভার্স ওয়ার্ল্ড মিরর বের করে। ডোরেমন বলে, আমরা এই সুইচকে অন করলে এখানে রিভার্স ওয়ার্ল্ড খুলে যাবে। ডোরেমন বলে, চলো আমরা এত ভিতরে যাই। নোবিতা আর ডোরেমন ওই মিররের ভিতরে দিয়ে রিভার্স ওয়ার্ল্ডে চলে আসে। নোবিতা দেখে এই দুনিয়ার সবকিছু তাদের দুনিয়া থেকে একদম উল্টো। ডোরেমন বলে, এই দুনিয়াতে সবকিছু বদলে যায়, কিন্তু এই দুনিয়ার লেফট আর রাইট বদলাবে না। সেজন্য বলা যায় আসল দুনিয়ার নোবিতা যেহেতু অনেক দুর্বল, তাই এই রিভার্স ওয়ার্ল্ডের নোবিতা অনেক শক্তিশালী। নোবিতা বলে, আমি কি জিয়ানের থেকেও বেশি শক্তিশালী? ডোরেমন বলে, হ্যাঁ, কারণ আসল নোবিতা অনেক দুর্বল। ডোরেমন আর নোবিতা রিভার্স ওয়ার্ল্ডের নোবিতাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তারা বাড়ির সামনে এই দুনিয়ার নোবিতাকে পেয়ে যায়। রিভার্স ওয়ার্ল্ডের নোবিতা তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কে? নোবিতা বলে, আমি হলাম নোবিতা। সে বলে, নোবিতা তো আমি, তোমরা মিথ্যা বলছো। এটা বলে সে নোবিতাকে ধোলাই দেয়। তারপর তারা রিভার্স ওয়ার্ল্ডের নোবিতাকে সব ঘটনা খুলে বলে। আসল নোবিতা বলে, আমি কি সত্যি জিয়ানকে মারতে পারবো নাকি এটা দেখার জন্য এখানে এসেছিলাম। রিভার্স ওয়ার্ল্ডের নোবিতা বলে, এখন এটা বলবে না যে তুমি জিয়ানকে দেখে ভয় পাও, ও কি তোমাকে মারে? আসল নোবিতা বলে, হ্যাঁ। এটা শুনে শক্তিশালী নোবিতা জিয়ানকে মারার জন্য আসল দুনিয়ায় চলে আসে। জিয়ানকে খোঁজার সময় সে জিয়ানের সাথে ধাক্কা খায়। এটার কারণে জিয়ান নোবিতাকে মারতে যায়। তখন নোবিতা জিয়ানের হাত ধরে ফেলে। এটা দেখে জিয়ান অনেক ঘাবড়ে যায়। অন্যদিকে নোবিতা আর ডোরেমন রিভার্স ওয়ার্ল্ডকে আশেপাশে ঘুরে ঘুরে দেখছিল। রাস্তার সবাই নোবিতাকে দেখে ভয়ে পালাচ্ছিল। নোবিতা ডোরেমনকে বলে, সবাই আমাকে এই দুনিয়ার নোবিতা ভাবছে। ডোরেমন বলে, এই দুনিয়ার সবাই নোবিতাকে দেখে অনেক ভয় পায়। তখন সেখানে সোনিও চলে আসে। নোবিতা সোনিওকে দেখে ভাব নেওয়ার জন্য এগিয়ে যায়। সেই সময় জিয়ান চলে আসে। নোবিতা জিয়ানকে দেখে একটু ভয় পায়, কিন্তু জিয়ান নোবিতাকে দেখে পুরোপুরি ভয় পেয়ে যায় আর বলে, প্লিজ আমাকে মেরো না, আমি কি করেছি আমি জানি না, তবুও আমাকে মাফ করে দাও। এটা দেখে নোবিতা বলে, রিভার্স ওয়ার্ল্ডের জিয়ান অনেক দুর্বল, আমি তোমাকে এখনো কিছুই করিনি। ডোরেমন বলে, হয়তো এই দুনিয়ার নোবিতা সবাইকে অনেক বিরক্ত করে। নোবিতা বলে, তার মানে এই দুনিয়ায় আমি অনেক শক্তিশালী। সে ভাব নিয়ে জিয়ান আর সুনিওকে ভয় দেখাতে থাকে। তখন শিজুকা নোবিতাকে বলে, এভাবে সবাইকে বিরক্ত করা বন্ধ করো। নোবিতা শিজুকাকে বলে, তুমি যেরকমটা ভাবছো সেরকমটা নয়। শিজুকা বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এটা বলে শিজুকা, জিয়ান আর সুনিও সেখান থেকে চলে যায়। নোবিতা বলে, মনে হচ্ছে এই দুনিয়াতে শক্তিশালী নোবিতাকে কেউ পছন্দ করে না। ডোরেমন বলে, এরকমই মনে হচ্ছে। নোবিতা বলে, জানি না অন্যদিকে কি হচ্ছে। ডোরেমন বলে, আমার ভয় লাগছে। নোবিতা আর ডোরেমন তাদের আসল দুনিয়াতে চলে আসে। দেখা যায় শক্তিশালী নোবিতা জিয়ানকে মেরে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। তখন আসল নোবিতা ডোরেমন এসে তাকে বাধা দেয় আর বলে, অনেক হয়েছে, এখন চলে যাও এখান থেকে। শক্তিশালী নোবিতা বলে, আমি যাব না, এই দুনিয়া আমার অনেক পছন্দ হয়েছে, এখন থেকে আমি এখানেই থাকবো। এটা শুনে আসল নোবিতা আর ডোরেমন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শক্তিশালী নোবিতা তাদেরকেও মেরে সেখান থেকে চলে যায়। নোবিতা বলে, আমি ওর সাথে ফাইট করতে পারবো না, ও অনেক শক্তিশালী। ডোরেমন বলে, ওকে এখানে থাকতে দেওয়া যাবে না, ওকে থামাতে হবে। শক্তিশালী নোবিতা সেখান থেকে সুনিওর কাছে এসে তাকেও মারে। শক্তিশালী নোবিতার সাথে যখন শিজুকার দেখা হয়, শিজুকা বলে, আমি তোমার জন্য কাপকেক বানিয়েছি, এটা খেয়ে বলো কেমন হয়েছে। সে কেক খেয়ে বলে, এটা অনেক খারাপ হয়েছে, এটাতে কোনো স্বাদই নেই। এটা বলে সে কেকটা ফেলে দেয়। তখন সেখানে আসল নোবিতা এসে বলে, তুমি শিজুকার সাথে এভাবে কথা কিভাবে বললে? আমি তোমাকে একদম ছাড়বো না। শিজুকা দুইজন নোবিতাকে দেখে অবাক হয়ে যায়। ডোরেমন বলে, এ হলো রিভার্স ওয়ার্ল্ডের নোবিতা।
ডোরেমন শিজুকাকে সব ঘটনা খুলে বলে, আর শক্তিশালী নোবিতাকে তারা দুনিয়ায় পাঠানোর জন্য একটা প্ল্যান বানায়। অন্যদিকে শক্তিশালী নোবিতা আসল নোবিতাকে মেরে ফাইটে হারিয়ে দেয়, আর ডোরেমন শক্তিশালী নোবিতাকে খেপায়, যার কারণে সে ডোরেমনের পিছু করতে থাকে। ডোরেমন দৌড়ে বাড়িতে চলে আসে, আর দরজা খুলে সে সাইডে সরে যায়। দরজার সামনে রিভার্স ওয়ার্ল্ড মিরর রাখা ছিল। শক্তিশালী নোবিতা সেটা দিয়ে সোজা তার দুনিয়ায় চলে যায়, আর শিজুকা রিভার্স ওয়ার্ল্ডের সুইচ অফ করে দেয়। তখন নোবিতা চলে আসে। ডোরেমন বলে, আমরা ওকে আবারও তার দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। নোবিতা শিজুকাকে বলে, আমি রিভার্স ওয়ার্ল্ডের নোবিতার ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। শিজুকা বলে, তোমাকে ক্ষমা চাইতে হবে না। নোবিতা বলে, কিন্তু আমি তো তোমার সাথে অনেক খারাপ ভাবে কথা বলেছিলাম। শিজুকা বলে, রিভার্স ওয়ার্ল্ডের নোবিতা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তার মানে আসল নোবিতা অনেক ভালো। এটা শুনে নোবিতা অনেক খুশি হয়। ডোরেমন নোবিতাকে বলে, তোমার নিজেকে চেঞ্জ করার কোনো দরকার নেই। তারপর নোবিতার ডোরেমন যখন রাস্তায় বের হয়, তখন জিয়ান আর সোনিও তাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। ডোরেমন বলে, হয়তো কিছুদিন তারা তোমাকে আর বিরক্ত করবে না। কিছুদিন পর নোবিতা একটা কমিক বুক কিনে মনের সুখে গান গাইতে গাইতে তার বাড়িতে যাচ্ছিল। পথেই তার সাথে জিয়ানের দেখা হয়। জিয়ান নোবিতাকে মেরে বইটা কেড়ে নিয়ে চলে যায়। নোবিতা মন খারাপ করে বাড়িতে আসে। তখন নোবিতার মা নোবিতাকে ডাকতে ডাকতে তার রুমে আসে। নোবিতার মা ডোরেমনকে জিজ্ঞাসা করে, নোবিতা কোথায়? ডোরেমন মাথা নাড়িয়ে বলে, আমি জানি না। তখন সে ডোরেমনের দিকে এভাবে তাকায়। ডোরেমন বলে দেয় যে নোবিতা ওখানে লুকিয়ে আছে। সে নোবিতাকে ধরে নিয়ে গিয়ে তার পরীক্ষার রেজাল্ট আবারও 0 আসার কারণে তাকে অনেক বকা দেয়। বকা খাওয়ার পর নোবিতার অবস্থা খারাপ হয়ে যায়। ডোরেমন বলে, তুমি এমন কাজ কেন করো যে কাজের জন্য তোমাকে বকা খেতে হয়? নোবিতা বলে, এই বিষয়ে কি কিছু করা যেতে পারে, যেমন বিভিন্ন মুভিতে হয়। সবসময় এমন একটা রাস্তা থাকে যে রাস্তা দিয়ে বের হওয়া যায়। তোমার কাছে কি এমন কিছু আছে? ডোরেমন বলে, জানি না তুমি সবসময় এরকম অদ্ভুত কথা কেন বলো, কিন্তু সত্যি বলতে আমার কাছে এমন একটা গ্যাজেট আছে। ডোরেমন এই গ্যাজেটটা বের করে আর বলে, এটা একটা এমন রোবট যে হাইপার স্পেসকে খেয়ে ছিদ্র করতে পারে। তুমি কোথা থেকে কোথা পর্যন্ত রাস্তা বানাতে চাও? নোবিতা বলে, ঠিক আছে, আমার রুম থেকে গার্ডেন পর্যন্ত একটা রাস্তা বানানো যাক। ওই রোবটটি তার রুম থেকে তাদের গার্ডেন পর্যন্ত একটা রাস্তা বানিয়ে দেয়। নোবিতা বলে, দরজায় এত বড় ছিদ্র দেখলে মা অনেক বকা দেবে। ডোরেমন বলে, সমস্যা নেই, ওই সাইড থেকে কিচ্ছু দেখা যাবে না, কারণ এটা হাইপার স্পেসে ছিদ্র হয়েছে। ডোরেমন আর নোবিতা ওই রাস্তা দিয়ে তাদের গার্ডেনে চলে আসে। ডোরেমন বলে, তুমি এটা দিয়ে যে কোনো জায়গায় যেতে পারবে, আর যে কোনো জায়গায় রাস্তা বানাতে পারবে। নোবিতা বলে, কিন্তু এই রাস্তাটা অতটা প্রফেশনাল মনে হচ্ছে না। ডোরেমন বলে, সমস্যা নেই, ক্যালেন্ডার লাগিয়ে দিলে এটা কেউ দেখতে পারবে না। নোবিতা বলে, যখন মা বকা দিতে আসবে তখন আমি এখান থেকে খুব সহজেই পালাতে পারবো। নোবিতার মাথায় একটা শয়তানি আইডিয়া আসে। নোবিতা তার মাকে ডাক দিয়ে বলে, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি আমার আরো একটা পরীক্ষায় 30 মার্কে 0 পেয়েছি। ডোরেমন নোবিতাকে বলে, তুমি ইচ্ছে করে এরকম বিপদ কেন ডেকে আনো? নোবিতার মা তাকে বকা দেওয়ার জন্য আসতে থাকে। নোবিতা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, আর নোবিতা তার মাকে গার্ডেন থেকে ডাক দেয়। নোবিতার মা নোবিতাকে ধরার জন্য নিচে আসে, আর নোবিতা ওই রাস্তা দিয়ে আবারও উপরে চলে আসে। নোবিতার মা যখন আবারও উপরে আসে, তখন নোবিতা আবারও নিচে চলে যায়। এভাবে 4-5 বার উপরে নিচে করার পর নোবিতার মা অনেক ক্লান্ত হয়ে যায়। নোবিতা এটা দেখে হাসতে থাকে। ডোরেমন বলে, তুমি এরকম কাজ করলে এক না একদিন অবশ্যই ধরা খাবে। নোবিতা বলে, ঠিক আছে, এখন থেকে আমি নিজেকে বাঁচানোর জন্য গুপ্ত রাস্তা বানাবো। ডোরেমন বলে, তুমি জীবনে ভালো হবে না। নোবিতা ওই রোবটকে বলে, এখান থেকে আমাদের মাঠ পর্যন্ত একটা রাস্তা বানিয়ে দাও। রোবটটি রাস্তা বানিয়ে দেয়। নোবিতা ওই রাস্তা দিয়ে তাদের মাঠের পাইপের মধ্যে চলে আসে, আর শুনতে পায় জিয়ান সবাইকে বলছে, এটা অনেক সুন্দর একটা গল্পের বই, আমাকে 10 টাকা দিলে আমি এটা তোমাদেরকে পড়ে শোনাবো। জিয়ান নোবিতার বই সবাইকে 10 টাকায় শোনাবে। এটা শুনে নোবিতা একটা বল জিয়ানের মাথায় মারে, আর সেখান থেকে বাড়িতে চলে আসে। নোবিতা ওই রোবটকে বলে, এখান থেকে জিয়ানের বাড়ি পর্যন্ত একটা রাস্তা বানিয়ে দাও। নোবিতা সেখান দিয়ে জিয়ানের বাড়িতে চলে আসে, আর তার যতগুলো বই জিয়ান নিয়ে নিয়েছিল সেগুলো এনে এখানে রাখে, আর সেখানেই লুকিয়ে থাকে। জিয়ান আসলে নোবিতা জিয়ানের কাছে তার ওই বইটা দেখতে পায় না। নোবিতা বলে, কমিক বুক কোথায়? জিয়ান বলে, আমি ওটা সুনিওকে বেচে দিয়েছি। হঠাৎ করে জিয়ান খেয়াল করে এখানে কেউ তো আছে। জিয়ান সেখানে এই রাস্তাটা দেখতে পায়। নোবিতা রোবটকে বলে, সুনিওর বাড়ি পর্যন্ত আরো একটা রাস্তা বানিয়ে দাও। রোবটটি রাস্তা বানিয়ে দেয়।
নোবিতা সুনিয়র বাড়িতে এসে প্রথমে সুনিয়র কেক খেয়ে ফেলে, তারপর তার বই নিয়ে বাড়িতে চলে আসে। নোবিতা বই নিয়ে তার বাড়িতে এসে বলে, জিয়ান আমার কাছ থেকে যেই বইগুলো নিয়ে নিয়েছিল আমি সেগুলো সব নিয়ে এসেছি। এই গুপ্ত রাস্তাগুলো অনেক অসাধারণ, জিয়ান কোনোদিনও জানতে পারবে না যে এগুলো আমি করেছি। তখনই সেখানে জিয়ান চলে আসে। জিয়ানকে দেখে নোবিতা ভয় পেয়ে যায়। জিয়ান নোবিতাকে কোপানোর জন্য তাকে তাড়া করতে থাকে। নোবিতা পালাতে পালাতে সুনিয়র বাড়িতে চলে আসে। জিয়ান সুনিয়কে নোবিতা মনে করে কোপাইয়া দেয়, আর নোবিতা সেই সুযোগে আবারও পালিয়ে আসে। সবই তো বুঝলাম, কিন্তু জিয়ানের মতো একটা পোলা সুনিয়রে দিয়া এইটুকু খাটের নিচে এইটুকু জায়গায় ওরে কেমনে কোপাইছে। কি দিনকাল চলে আসলো। তারপর নোবিতা তার আলমারিতে এসে লুকায়। তখন সেই রুমে জিয়ান আর সুনিও চলে আসে। নোবিতা রোবটটিকে সেখানে দেখে বলে, আমাকে আরো একটা রাস্তা বানিয়ে দাও। রোবটটি রাস্তা বানানোর কাজ পুরোপুরি শেষ করার আগেই নোবিতা পালিয়ে যাবার চেষ্টা করে আর সোজা শিজুকার বাথরুমে চলে আসে। তারপরে জিয়ান আর সুনিও নোবিতাকে ধরে ফেলে। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়।